এটা কি এতিমখানা এবং মাদ্রাসা না? জি, এটা পাড়াতলি দারুস সুন্নাহ হ্যাঁ। এতিমখানা এবং মাদ্রাসা। এখানে এতিমও আছে এবং স্বাবলম্বী ছেলেরাও আছে। এতিমই বেশি, যারা বেতন দিতে পারে না এবং খাবার দেবো আমরা ফ্রি খাওয়াই তাদেরকে। অসহায় ছাত্ররা এখানে আছে। আমার পক্ষ থেকে 5,000 টাকা দিলাম। আর যারা ভিডিওটা যখন মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণ কাজে অথবা এতিমখানার নির্মাণ কাজের ভিডিও দেওয়া হয় যে এখানে একটা এতিমখানা তৈরি হবে, এখানে একটা মাদ্রাসা তৈরি হবে, এখানে একটা মসজিদ তৈরি হবে, তো আপনারা যে যা পারেন সাহায্য করেন। এখন অনেক মানুষ আসে যে সাহায্য করতে পারে না, সওয়াবের অংশীদার হইতে পারে না, কিন্তু আপনারা যে সাহায্য করতে পারতেছেন না অথবা আপনি অনেক দূরে আছেন, আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি চাইলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন এবং ভিডিওটার মধ্যে একটা লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। এতে হচ্ছে কি, ওই ব্যক্তি যে বলছে যে এই ভিডিওর ইনকাম দিয়ে মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যবহার করব, এই ক্ষেত্রে ওই ইনকামের টাকাটা যদি উনি মসজিদে দান করে বা মাদ্রাসায় দান করে, এই ক্ষেত্রে ওই মসজিদ এবং মাদ্রাসায় যত জীবন মানুষ ইবাদত করবে তত জীবন কিন্তু আপনারও সওয়াব পেয়ে যাবেন। কারণ কিন্তু বলছিল যে ইনকামের টাকাটা দান করবে, তো যদি দান করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সওয়াব পাবেন। কারণ তার ইনকামটা কোথায় থেকে আসছে? আপনারা যে ভিডিওটা দেখছেন, দেখার ফলে তো ইনকামটা আসছে। আপনারা যখন লাইক শেয়ার করছেন তখনই তো তার ইনকামটা আসছে। যদি দান করে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যিনি দান করছে সেও সওয়াব পাবে এবং যারা ভিডিওটা দেখছে এবং শেয়ার করছে তারাও সওয়াব পাবে। এরকম সওয়াবের কাজে অংশীদার হবেন। সবসময় ভালো কাজে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবে।